बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা সিরার বই পড়বো, অনেকদিন ধরে আমাদের ইচ্ছা ছিল। তো প্রথম যেটা আমি চুজ করছিলাম ওটা অনেক বড় একটা বই, অতদিন ধৈর্য রাখতে পারবে এই এলাকার মানুষজন পারবে, কিন্তু তারপরেও আমি চাচ্ছি যে দুই তিনটা ছোট ছোট পড়ে তারপর একটা বড় কিছুতে যদি পড়ে গেলাম আর কি। এটা একটা ছোট্ট এটা আমি যখন 2014-তে সৌদি আরব গেলাম তখন রিয়াদ থেকে কেনা, আইএপিএইচ থেকে কেনা, আইএপিএইচ এর এসে গেছিলাম আমরা, হেড অফিস যেটা বা মেইন অফিস যেটা, এখানে গেছিলাম। এটা অল্প ধরেন 200 পৃষ্ঠারও কম বইটা। এটা যিনি লিখছেন মুস্তাফা আল সিবাই, ওনার বড় বড় কাজ আছে। একটা বড় কাজ হচ্ছে সিভিলাইজেশন অফ ফেথ বলে একটা বই। গতদিন আমরা এখানে এক ভাই সৌদি আরব থেকে আসছেন, আভা বলে একটা জায়গাতে, কিং খালিদ ইউনিভার্সিটির টিচার। তো আমরা যে গল্পটা করতেছি উনি ব্যাগ থেকে বাইর করে বইটা দিলেন আর কি, দেখালেন। আমার কাছে আছে বইটা, সিভিলাইজেশন অফ ফেথ, খুব সুন্দর বই। মানে উনি বলতে চাইছিলেন যে আমি যখন আমার যে বছর জন্ম ওই বছর ইউনিভার্সিটি টিচার যিনি লিখছেন, উনি আর কি সিনিয়র মানুষ, সালাম। তো উনি বলতে চাইছেন যে সিভিলাইজেশন ফেথ বইটা বলতে চাইছেন যে ইসলামী জাতিটা, মুসলিম জাতিটা হচ্ছে একটা ফেথের জাতি, ফেথ ভিত্তিক বন্ড আমাদের। আমরা এথনিক বন্ডিং না বা কোনো লোকাল ন্যাশনাল ট্রান্সন্যাশনাল ব্যাপার না, এটা হল ফেথ ভিত্তিক এবং আমাদের সিভিলাইজেশন একটা ফেথ ভিত্তিক সিভিলাইজেশন। যেমন সেটা ইন্দোনেশিয়া থেকে শুরু করে সৌদি আরব থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে গেলে কতগুলো কমন জিনিস দেখা যায়, এই বলে উনি শুরু করছিলেন আর কি বইটা। যেমন একটা জিনিস বলতেছেন যে মূর্তির কথা বলতেছিলেন যে ইসলামের সভ্যতায় গেলে কোনো মূর্তি দেখা যায় না। আনফর্চুনেটলি উনি আজকে বেঁচে থাকলে আমাদের ফুলার রোড ঘুরে আনলে উনি দেখতেন যে এটা ট্রু না আর কি। ফুলার রোড আমি বলছি না যে আমি বড় হয়েছি এখানে, আমি তো ইউনিভার্সিটি স্কুলে পড়ছি, ফুলার রোডে বড় হয়েছে, কিন্তু তিন কোনা একটা জায়গাটা আছে ব্রিটিশ কাউন্সিলের কোনা দিয়া, এটা তো একটা মূর্তির গ্রেভইয়ার্ড হয়ে গেছে আর কি। মানে মনে হয় যে একটা কবরস্থান বা মূর্তির কবরস্থান আর কি, অনেক জাতের মূর্তি। এবং বাল্ক অফ ইট নাকি একজনেরই কর্ম, সিরাজ শিকদারের বোন শামীম শিকদার, তারই কর্ম নাকি বাল্ক অফ, মানে বেশিরভাগই আর কি কাজগুলা। এখন আর এটাকে কেউ কিছু মনে করে না। এটা নিয়ে তো বিশাল তর্ক, মূর্তি না ভাস্কর্য, কোনটা ভাস্কর্য কোনটা মূর্তি, বিশাল বিশাল তর্ক। এবং এটা পার্ট অফ লাইফ হয়ে গেছে। যেমন সিলেট ধরেন, সিলেটে খুব কনজারভেটিভ একটা পকেট ছিল, তা জানেন তো এমনিতে। সিলেটেই দেখি যে সিমেন্ট দিয়া জিরাফ বানাবে, এই বানাবে, এই মাকে একটা কারখানায় দেখলাম আর কি। মানে এখন মানুষ রিয়েল জিনিসটার বদলে, যেমন আমি একবার এখান থেকেই শুনে গেলাম যে দেখার মতো একটা জায়গা, দিনাজপুর গেলাম যে এবার প্রথম, স্বপ্নপুরী দেখে আসেন, একটা দেখার মতো জায়গা। স্বপ্নপুরী দেখে আমি তো মূর্তিপুরী, মানে আসল জিনিস কিছু নাই, এটা হাতের মূর্তি, একটা এটার মূর্তি, এটা পাখির মূর্তি, বুঝছেন না? এটাই হচ্ছে বিউটি আর কি ওইখানকার। তো এটা একটা মাইন্ডসেটের ব্যাপার, মূর্তিকে কিছু মনে করলেন কি না করলেন, একটা মাইন্ডসেটের ব্যাপার। ইসলামী এসে আমি যেটা বুঝি যে একটা ভালো মুসলিম ঘরে গেলে দেয়ালে কোনো ছবি দেখবেন না, মানে এটাই একটা ইন্ডেক্স আর কি। সে তার বাপের ছবিও দেখবেন না, তার নেতার ছবিও দেখবেন না, কারো ছবি দেখবেন না, এটা একটা ইয়ে। তো এটা মাইন্ডসেটের ব্যাপার। এবং আস্তে 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 জিনিসগুলো লাইট হয়ে গেছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, লাইট হয়ে গেছে। ছবি তো কিছু মনেই করে না, ছবিতে কিছু মনেই করে না, মূর্তি, শ্রীরামের মূর্তিতে এগুলো কিছু মনে করে না। ক্রিস্টাল কাচের, বলছি না আপনাদের, ক্রিস্টাল কাচের মূর্তি পাওয়া যায় নেতাজি সুভাষচন্দ্রের, এতটুকু খালি পিচ্ছি এতটুকু মূর্তি। নেতাজি সুভাষচন্দ্র, শেখ মুজিব, ওনাদেরই পাওয়া যায় ক্রিস্টাল কাচের। আপনি চাইলে কিনে এনে রাখতে পারেন আর কি, শ্রদ্ধা নিবেদন করতে পারেন। মানে এইগুলো কিছু মনেই করে না। যাই হোক, তো সিভিলাইজেশন ফেথ বইটা আপনাকে আমি দেখি এখানে হালাকা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বইটা খুব সুন্দর, অনেক কিছু জানার আছে। মুসলিম দেশে কতগুলো জিনিস অটোমেটিক্যালি বোঝা যেত। যেমন ধরেন ফর এক্সাম্পল মুসলিম দেশের রেস্টুরেন্টগুলো, এগুলো দেখলেই বোঝা যাবে যে এটা মুসলিম দেশ। বাসগুলো দেখলে বোঝা যাওয়ার কথা, তাই না? বাসগুলাতে ছেলে মেয়ে আলাদা ট্র্যাডিশনালি ছিল। আমি তো ঢাকা শহরে বড় হয়েছি, আমার মনে আছে বিআরটিসির বাস যখন পয়লা শুরু হলো, এই আমরা 20 নম্বরে থাকতাম, 15-20 নম্বরের মাঝখানে থাকতাম। তো একদম মেয়েদের জন্য একদম আলাদা জায়গা ছিল। আমি ছোট ছিলাম, কন্ডাক্টরের হাত ধরে ওঠাইতো, হ্যাঁ একদম আলাদা। এবং আমি ক্লাস 1-এর ছেলে, 1-এর বাচ্চা, আমি 20 নম্বর থেকে আজিমপুর কিন্ডারগার্টেন স্কুলে পড়তাম। আমি একলা যাইতাম, কন্ডাক্টর আমাকে হাত ধরে উঠায় নিয়ে ওই যে মেয়েদের সিটগুলোর এখানে বসাই দিত।
বিআরটিসির বাস, সবুজ রঙের বাস ছিল। এখন এগুলো স্বপ্নের মতো মনে হয় না। তো আসলে মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একদিন উত্তরায় ওই ভিতরের বাস আজমপুর থেকে নিয়ে আকরাম ভাইদের এই মাদ্রাসা যেখানে ওইখানে যায়, ভিতর দিয়ে একটা বাস যায় আর কি, আজমপুর থেকে যায়, এই নাম্বার নাই আর কি সব আসে যায়। একজন আমি একটা সিটে বসছি, ভালো একটা সিটে, একজন মহিলা এসে ওখানে বসবে, মহিলাদের সিট আছে সামনে, কোন গার্মেন্টসে চাকরি করে, কিন্তু উনি লেখে টেকে এটা কিছু মানে ওই আর কি না, শ্রমিক না, একটু উপরের দিকে গেছে। আমি বললাম যে দেখেন ওখানে সিট আছে তো, বলেন না এই সিটটা ভালো। আমি তাহলে আপনি বসেন, আমি উঠি। তো পেছনের একজন মহিলা, উনি কেসটা বুঝছে, বসে উনি ওনাকে আপা এদিকে আসেন, আমার কাছে আসেন বলে ডেকে নিয়ে নিন, নাহলে উনি ইনসিস্ট করতেছেন এখানে বসবে, মানে আমাকে উঠতে হবে। এই জিনিসটা কিন্তু নতুন, এগুলো কিন্তু খুব বেশি দিনের জিনিস না। ঢাকা শহরে যারা বড় হয়েছেন তারা, এই যে উনি বলতেছেন যে ঢাকা শহরের ছেলে মেয়ে আলাদা, অফকোর্স আলাদা ছিল, আলাদা দরজা ছিল, আলাদা দরজা ছিল, এবং বিআরটিসির বাসে ছিল, বরং পাবলিক বাসে বলতে পারেন যে ওইরকম ছিল না। পাবলিক বলতে এই বাসগুলো, সরি পাবলিক বলতেছে না, প্রাইভেট বাসগুলো যারা প্রাইভেট ওন আছে না এখন, কিন্তু বিআরটিসি গভর্নমেন্টের বাসগুলো তো একদম এসেন্সিয়ালি আলাদা ছিল। তো এখন এটা আপনাকে দেখেছে স্বপ্নের মতো মনে হয়েছে। আলাদা কম্পার্টমেন্ট ছিল রেলওয়েতে, সেকেন্ড ক্লাস আলাদা মহিলা কম্পার্টমেন্ট ছিল, যারা আমার এইজ গ্রুপের তারা জানবেন। এই ইন্টারসিটির আগের কথা বলতেছে, আলাদা মহিলা কম্পার্টমেন্ট ছিল, মেয়েদের ছবি লাগানো ছিল, এটা আলাদা কম্পার্টমেন্ট মেয়েদের। তো অনেক সময় ধরেন আপনার ওই ফ্যামিলি গুলো একসাথে যাইতে না পারলে ওইখানে আম্মারে খালারে উঠাই দিয়ে আব্বারা পাশের কম্পার্টমেন্টে আসে, সমস্যা নাই কোনো, আইসা দেখে যেতেছে, বুঝছেন না, ছিল এটা। যাই হোক, আমরা সিভিলাইজেশন ফেথ বইটা খুব সুন্দর একটা বই, যারা পারেন পড়বেন ইনশাল্লাহ। আর আমরা চেষ্টা করবো এখানে হালাকাতে অন্তত একবার ওইটাই করতে, ওনার লেখা বই। তো তারই এই বইটা আমরা গতদিন শুরু করছি, গতদিন 2 দিন হয়েছে শুরু হয়েছে, আজকে যেটুকু গতদিন শেষ যেখানে স্টপ করছি তারপর থেকে পড়ে যাব। সবটুকু আমরা পড়বো না, আমি আগেই বলছি যে আমরা শুধু এক্সাপ্ট যেটাকে বলে বেছে বেছে পড়বো, যেটুকু পড়ার দরকার সেটুকু, আর মোটামুটি বাকিটা আমি এমনিই করার চেষ্টা করব। তো এখানে কতগুলো পয়েন্ট নিয়ে করতেছিলেন যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়া দরকার, অথবা কিভাবে পড়বো আমরা, বা ওয়াই ইট ইজ। যেমন একটা এখানে ইন্ট্রোডাকশনের ভিতরে উনি বলছেন যে ইট ইজ দ্য সাউন্ডেস্ট অ্যাকাউন্ট অফ দ্য লাইফ অফ এনি প্রফেট, যে কোনো প্রফেট। আমি এটা পড়বো না, জাস্ট এটা মানে একটা পয়েন্ট উনি করছিলেন, আমি গতদিন বলছি যে আর কোনো প্রফেট বা আর কোনো নবী বা কোনো পয়গম্বর বা কোনো রাসূলের জীবন নেই, এরকম কোনো বর্ণনা নাই কোথাও। এটা কোনো মানুষেরই নাই জীবনে, মানে আমি ওইসব ছাড়াই বলতেছি, কোনো মানুষের জীবনেরও এত ফাইনাল ডিটেলস আছে বলে আমার জানা নেই আর কি। আমরা তো দেখি আরো জীবনী পড়ি বা এই করি, বা এই যুগেরও ধরেন মানে যারা খুব সেলিব্রেটেড বা সেলিব্রিটি যারা খুব সবাই যাদের সম্বন্ধে জানতে চায়, তাদেরই জীবনে আপনি দেখবেন যে হয়তো সে যখন পিকে বা কোনো একটা ফিল্ডে যখন সে আসলো, তার এতটুকু সম্বন্ধে জানা, তার আগে কিছু সম্বন্ধে কিছু নেই। তো এটা উনি বলতেছেন। তারপর সেকেন্ড পয়েন্টটা ছিল দ্য লাইফ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ওয়েল নোন অ্যাট অল স্টেজেস ফ্রম ম্যারেজ অফ হিজ ফাদার, তার বাপের বিয়ের থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা স্টেজটা মানুষের কাছে খুব ওয়েল নোন, মানে সবাই জানে। যে জন্য মানে ওনাকে আনটিল ভেরি রিসেন্টলি বলে তো ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ওনার জন্ম এবং ওনার জীবন হিস্ট্রি জগৎ থেকে লিপিবদ্ধ হইতে শুরু করছে। তার আগের হিস্ট্রি তো ছিল মানে মুখে মুখে, যে লিপিবদ্ধ হিস্ট্রি যেটা বা ইসনাদ ভিত্তিক যে চেইন সহকারে যে হিস্ট্রি, সেটার লাইটে ওনার জীবন আর কি। তো আমরা তার বাবার নাম জানি, তার মায়ের নাম জানি, তার মায়ের বাপের বাড়ি কোথায়, তার মায়ের নানার বাড়ি কোথায়, উনি যে মদিনায় থাকতেন ওইখানে মামার বাড়িতে থাকতেন, মানে ইত্যাদি ফাইনাল ডিটেলসে জানি আমরা। তো এটা বলতেছেন উনি যে তার জন্ম, তার শৈশবকাল, তার যৌবন, এবং নবুয়তের আগে উনি কিভাবে ছিলেন, কি ছিলেন, কোথায় ট্রাভেল করছেন, কার সাথে কোথায় দেখা হয়েছে, অলমোস্ট ইয়ার বাই ইয়ার আমরা জানি মানে, এবং একেবারে স্পষ্টত জানি। স্পষ্টত বলতে মানে আসলে যেটাকে আমরা বলি যে মানসচিত্র বলি একটা কথা আছে, মানে চিন্তায় যদি আপনি চান ইউ ক্যান অলমোস্ট সি হিম, যদি আমরা চেহারাটা আঁকি না, বাট অলমোস্ট ইউ ক্যান সি হিম, যেসব যেভাবে বর্ণনা আসছে। এটা খুব রেয়ার একটা জিনিস বা রেয়ার একটা ব্যাপার, সব যুগের জন্য রেয়ার ব্যাপার। এখানে উনি কম্পেয়ার করে বলতেছেন যে মুসা আলাইহিস সালামের কথা বলতেছেন, যে মুসা আলাইহিস সালামের চাইল্ডহুড সম্বন্ধে আমরা কিছুই জানি না, তার যৌবন সম্বন্ধে আমরা কিছুই জানি না, এবং কিভাবে উনি নবী হওয়ার আগে জীবিকা নির্বাহ করতেন বা কিভাবে কামাই করতেন রিজিক, সেটা সে সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াই নেই। আপনি দেখবেন যে
অলমোস্ট অল অফ ইট কোরআনে যেভাবে বলা হয়েছে সেটুকু আমরা জানি। তার বাইরে কিন্তু গালগপ্প হইতে পারে অনেক, কিন্তু আমরা কিছু জানি না, মানে ভিত্তিক দলিল ভিত্তিক কিছু জানি না। আচ্ছা, আমরা কি জানি? উই নো অনলি a little about his life after he became prophet. নবী হওয়ার পরে কিছু জিনিস সম্বন্ধে তার জানি আমরা। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের আমরা চাইল্ডহুড সম্বন্ধে কিছু জানি না, একটু বর্ণনা আছে যে উনি কোলে থাকতে কথা বলতে, এই পর্যন্ত। তারপরে এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জানি যে উনি খেলতে গেছিলেন, ওনার বক্ষ বিদারণ হলো, তারা এসে চিল্লায় বললো এরকম, মানে অনেক কিছু জানি না এখানে, মানে বাচ্চা হিসেবে উনি কেমন ছিলেন সেরকম কিছু আমরা জানি না। এবং আমরা কি জানি যে উনি ওই জুদের টেম্পল বা জুদের মসজিদ যাই বলেন সেখানে ঢুকলেন এবং রাব্বিদের সাথে, রাব্বাই যাদেরকে বলি আমরা, তাদের ধর্মযাজকদের সাথে ডিবেট করলেন। দিস ইজ দ্য অনলি ইভেন্ট হুইচ দে মেনশন অফ হিজ চাইল্ডহুড, মানে তার ছোটবেলার কথা বলতে গিয়ে এটাই বলা হয়। উই ডু নট নো তার লাইফের বাকি আফটার হিজ প্রফেটহুড বিগেন, খুব একটা কিছু আমরা জানি না, অ্যাপার্ট ফ্রম ম্যাটার্স দ্যাট হ্যাভ টু ডু উইথ হিজ কল and a little about his way of life. খুব অল্প জানি, আর কিছু মুজিজা সম্বন্ধে জানি যে এই ছিল, উনি করতে পারতেন, এই ছিল না, এই কি বলে মিরাকল, অলৌকিক ক্ষমতা ছিল তার। আপনাদের চিকনগুনিয়া হয়ে সারছে, কার হয় নাই? কার এখানে হয়েছে নাকি? কারো হয়েছে অলরেডি? আচ্ছা, আর কারো না? মাশাআল্লাহ, কিন্তু খুব ভালো একটা আপনার হয়েছে? হ্যাঁ, আচ্ছা, 2 জন। তবে তারপরে খুব ভালো একটা কালেকশন। আমরা তো খুব রহমত প্রাপ্তদের দলে এখানে আসছি। চিকনগুনিয়া তো আসলে এইরকম মহামারী আমি ঢাকা শহরে, তো আমি বললাম আমার জন্মের আগে আব্বা আম্মা থাকে, মানে মহামারী রূপে কোনো অসুখ এইবারের মতো দেখিনি আর কি, এইবারের যে অবস্থাটা। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ছেলে নাতি সবাই হয়ে এসেছে এবং আমার ড্রাইভার সাহেব ওনারও হয়েছে। এই মাত্র একটা মশা কামড়াইলো, এই জন্য চিকনগুনিয়ার কথা মনে হলো। মশার আবার ব্যাপার হলো যে আমি এটা জানি না, আমি এটা নিয়ে খুব রিসার্চ করি না, এটা বুঝি যে তারা স্মেল করে যায়, হয়তো কোনো ব্লাড গ্রুপের স্মেল বা কিছু আমি জানি না। আমি মোটামুটি অন্যদের জন্য একটা মশার ঔষধ আর কি, মানে আমি আমার ওয়াইফ যদি বসে থাকি তো আমার ওয়াইফের কামড়াবে না মশা, মানে এটা মোটামুটি পরীক্ষিত আর কি। আওয়াজ আফটার আওয়াজ তাকে কোনো মশাই কামড়াবে না, বিকজ আমি দেয়ার কামড়াইলে আমার কামড়াবে। আমাকে এখানে অলরেডি আজকের বনি হয়েছে আর কি, জানি না, না আল্লাহর কাছে যাবেন না, কিছু করার নাই তো। মশা এমন একটা জিনিস, এর থেকে আপনি কোথায় যাবেন? পরিষ্কার রাখবেন, ফ্লাইনেট রাখবেন, বাস এই পর্যন্ত। তারপরে দোয়া পড়বেন আল্লাহর কাছে। এরই ভিতর দেখেন কত মানুষ হইতেছে না, আছে না, রাস্তায় ঘুমাইতেছে, তারও হইতেছে না। নির্ধারণ একটা আছে সবকিছুর ভিতরে। আমরা জানি মহামারী রাসূলুল্লাহ যেসব কথা আছে, সেসব কথার ভিতরে বা ছোঁয়াচে রোগ নেয়, এখানে নির্ধারণের কথা আছে। কিন্তু প্রথমটা কেমনে হয়েছিল? ওই যে উটের একটা ছোঁয়াচে নিয়ে একটা হাদিস আছে না, যে প্রথমটার কোথা থেকে হয়েছিল? যাই হোক, তারপর আমরা প্রিকশন যেটা আমরা করতে পারি, আমাদের আজকালকার বাসা বাড়িগুলো স্পেশালি যেগুলা আপনার অ্যাপার্টমেন্ট টাইপের, এখানে নাই, কিন্তু আপনাদের বাসায় ফ্লাইনেট লাগাতে পারেন। ফ্লাইনেট লাগানো কোনো ব্যাপার না, ফ্লাইনেট লাগানো মশা এবং মাছি দুটো থেকে এই করতে পারবেন, বাতাসের কোনো সমস্যা নেই। এটা একটু কষ্ট করে যাদের নাই তারাও লাগিয়ে নিতে পারেন। এইবার তো আমার মনে হয় না কিছু করার আছে, আগামীর জন্য আর কি চিন্তা করতে পারেন। হ্যাঁ, ডেঙ্গু তো আছে, মানে আসলে মশা, মানে এখন তো অনেক ভ্যারাইটি। আপনি বলছি না যে অনেক আমাদের দেশে ডেঙ্গুতে যেমন প্রথম দিকে যেটা হয়েছে যে ডাক্তাররা বোঝার আগে অনেক ঘটনা ঘটে গেছে, নিশ্চয়ই আল্লাহ নির্ধারিত, কিন্তু আমি বলতেছি মানে কোনো স্টেপই নিতে পারেনি। একইভাবে এটা সম্বন্ধে বিশেষ কিছু জানে নাকি। আর একটা অসুখের কথা বললাম না, যে আমাদের একটা জুনিয়র, সে ক্যামেরুনে গেছিল একটা জাহাজ অ্যাটেন্ড করতে, দোয়ালা, তো ফিরে এসে সে মারা গেল। বুঝেই নাই, তার ফ্যামিলিতে ডাক্তার আছে, তারাই তার করছে সবকিছু, কিন্তু বুঝেই নাই যে সে মশা ওরিয়েন্টেড একটা রোগে মারা গেল। ব্ল্যাক পোর্টের ডিজিজ বলে একটা ডিজিজ, আপনারা হয়তো পড়াশোনা করলে জানবেন, এক ধরনের মশাবাহিত ডিজিজ আর কি, ওইটাতে মারা গেছে। কিন্তু তাকে মরার পরে অনেক পরে বোঝা গেছে যে হ্যাঁ ওইটাতেই হয়েছে। তো এরকম হয়, মানে অজানা জিনিস। আর এগুলো তো আসলে তো এগুলো তো ইন্টিগ্রেটেড হোল, আপনি যে চিন্তা করেন আল্লাহর তরফ থেকে গজব এক টাইপের, তাই না? আমরা আমাদের সমাজ সংসার যে পর্যায়ে গেছে, আপনি কালকের একটা খবর দেখছেন কিনা জানি না, একটা লোক 8 বছর ধরে তার সৎ মেয়েকে মলেস্ট করতেছে, এই করতেছে, তারপরে মেয়ে আর না পাইরা গেছে আপনার ইসের কাছে, মুসলিম নাম, মুসলিম
না পারে ম্যাজিস্ট্রেটের কাছে গেছে। মানে এরকম সমাজ যখন হয়ে যায় তখন এই ধরনের জিনিস আসতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আছে যে যখন এরকম হয়ে যাবে, আপনি পেপারের খবর তো সব আমি দেখি এইসব খবর হয়, এইসব খবর, আর নাইলে হইল আপনার গুম খুন এগুলোর খবর। পোস্ট ট্রুথ এরা, আমি বললাম খুব পছন্দ হয়েছে আমার কথাটা। ওই একদিন ওই কোন একটা ঘটনার পরে আমি ক্লিপ দেখতেছিলাম, কি বলে নিউজ এসে থাকে যে, তো আসিফ নজরুল বলতেছে এখন হচ্ছে পোস্ট ট্রুথ এরা, এখন কোনো ট্রুথ নাই, মানে সত্য উত্তর সময় চলতেছে এখন। আছে না পোস্ট মডার্নিজম, আছে না মডার্নিজম পোস্ট মডার্নিজম, এখন পোস্ট ট্রুথ এরা। আসলে কোনটা সত্য কোনটা সত্য না, মানে কোন একটা ব্যাপার নিয়ে আপনি শিওর হতে পারবেন না যে কোনটা সত্য। এটা সিএনএন বলুক আর বিবিসি বলুক আর এখানে বলুক, বোঝার কোনো উপায় নেই। পোস্ট ট্রুথ এরা চলতেছে এখন। যাই হোক, তা এখন বলতেছেন যে ঈসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে তারপরে আরেকটু বলতেছেন যে এই বললাম, হাউ ক্যান উই কম্পেয়ার দিস টু দ্য সাউন্ড সোর্সেস অফ দ্য সিরা with their precise details about the personal life of our messenger, such as how he ate, drank, stood, sat, blessed. এই যে ফাইনাল ডিটেলস, এর সাথে আর কোন সিরা কম্পারেবল না, এটা বলতেছে। মানে অন্যগুলোকে যে সেন্সে এটাকে সিরা বলি আমরা, অন্যগুলোকে সিরা বলা যায় না, মানে এগুলো কিছু নাই। এবং এই জন্য দেখবেন যে আমাদের তো ছবি আঁকি না আমরা, বাট যদি পারমিটেড হইতো ছবি আঁকা, তাহলে আমার মনে হয় মুসলিম উম্মার কাছে যে ডিটেলস আছে, যেই আছে, মানে একটা ফ্রেমেরই ছবি হইতো। কিন্তু ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে এইসব নাই বলে দেখবেন কোনোখানে যেভাবে আঁকে সেভাবে ঈসা আলাইহিস সালাম আঁকে। আপনার ব্লন্ড, সোনালি চুল, নীল চোখ, সুইডিশরা যখন আঁকতেছে বা নরওয়েজিয়ান রাখতেছে, বুঝছেন না, আফ্রিকান রাখলে আবার আমাদের মতো চেহারা হবে, বুঝছেন তো, যে যেরকম মনে করতেছে সেরকম করে এই করতেছে, যেহেতু এই ডিটেলস গুলো নাই। কিন্তু আমাদের যে ডিটেলস গুলো আছে, আমরা ছবি আঁকতে যাই না, বাট যদি আমরা মনে মনে চিন্তা করতাম মোরলেস একই ধরনের কাছাকাছি হইতো আর কি জিনিসটা। আমরা জানি তার বেল্ট কিরকম, আলাইহিসসালাম তার বেল্ট কিরকম ছিল, তার নাকটা কিরকম ছিল, ডিসক্রিপশনে যেগুলো আসছে, তার চুলগুলো কিরকম থাকতো, কয়টা চুল পাকছিল, কয়টা দাড়ি পাকছিল, এইসব ফাইনাল ডিটেলস আসছে সব কিছু। আচ্ছা, তারপরে কি বলতেছেন, দ্য ডিটেলস অফ his biography, Rasul Sallallahu biography, are so precise that they even narrated how many white hair, যেটা বললাম, there were on his beard and his head, তার মাথায় এবং তার দাড়িতে কয়টা ছিল সেটা পর্যন্ত আমরা চাইলে জানতে পারবো আর কি। মানে এত ডিটেলসে আসছে তার এইটা, সত্যি কথা। এটা 3 নম্বর পয়েন্ট বলতেছেন, মানে এই বায়োগ্রাফিটা সম্বন্ধে আলাদা করে, মানে ওয়াই বায়োগ্রাফি বা হোয়াট ইজ ইট বা সিরা কি, এটা বলতে গিয়ে বলতেছেন 3 নম্বর পয়েন্ট, দ্য বায়োগ্রাফি অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেলস দ্য লাইফ স্টোরি অফ এ ম্যান whom Allah honored with the role of a messenger, of a man. ম্যান কথাটাকে আমি হাইলাইট করছি কারণ আমাদের নবীর বর্ণনার পিছনে ভিতরে বা আমাদের নবীর লাইফের ভিতরে একটা জিনিস আছে, তার অ্যাচিভমেন্ট গুলো কিন্তু মানুষ হিসাবে অ্যাচিভমেন্ট। মানুষ, আল্লাহ তাকে মেরাজে নিয়ে গেলেন, ইসরায়ে নিয়ে গেলেন, জেরুজালেম দেখে আনলেন, 27 মানের উপরেই করলেন, ইয়েট উনি হিজরত করলেন কিন্তু ওই উটে ঘোড়ায় করে, হাইটা উটে ঘোড়ায়। কেন? বিকজ এই জায়গাটাকে আল্লাহ মানুষের জীবনে যেটা অ্যাচিভেবল, যা হইতে পারতো আলটিমেট, সেইটুকুর একটা এক্সাম্পল হিসাবে সেট করছেন। এইগুলা তাকে মানবিকভাবে অর্জন করতে হয়েছে, এবং অর্জন করার পরে এটা বোঝা গেছে বা বোঝানো হয়েছে যে একটা মানুষের পক্ষে এই পর্যায়ের পারফেকশনে পৌঁছা সম্ভব রক্তে মাংসের মানুষের পক্ষে, উইদাউট এনি মানে মিরাকল বা মিরাকুলাস থিং ছাড়াও। সুতরাং এটা আমাদের টার্গেট যেন হয়। আমরা হয়তো এখানে পৌঁছাতে পারবো না, কিন্তু এটা অ্যাচিভেবল, যে এটা আল্লাহ দেখাইছে মানুষের পক্ষে অ্যাচিভেবল। এই সময় কিন্তু উনি আর ওই ইসরা মেরাজের মতো আসেন নাই, মানুষের মতো করে কষ্ট করে রাস্তায় ঘুমায়, সাপে গাইটা কি যেসব আর কি, সেটা সাপে কাটো না, আবু বকরকে বা বিচ্ছু বা সাপ, যাই হোক, মানে সমস্ত এইগুলা আপনার ডিফিকাল্টিস গুলা আজও আপনি হজের সফরে যে ডিফিকাল্টিস ফেস করতেছেন, হয়তো আপনার টেকনোলজি একটু আপনার উঠে জায়গায় গাড়িতে যেতেছেন, বাট এইগুলো সব অ্যাচিভেবল, এগুলো সব মানুষ অ্যাচিভ করতে পারে, মানুষের জীবনে সম্ভব হইতে পারে। এটা একটা রয়ে গেছে আর কি। এই জন্য ম্যান কথাটা
ইম্পর্টেন্ট এখানে। রক্ত মাংসের মানুষ, যিনি খাইছেন, যিনি ঘুমাইছেন, যার রক্ত প্রবাহিত হয়েছে, যার দাঁত ভাঙছে, ইত্যাদি ইত্যাদি। The seer does not try to make him more than human. আমাদের মানে অন্তত বড় স্কলার যারা বা ভালো স্কলার যারা, তাদের টেন্ডেন্সি কোনোদিন তাকে অতিমানব দেখানোরই না, বরং উল্টাটা। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইভেন নবী হিসাবে তার যে লাইফ আর আদারদের নবী যে লাইফ, এটির ভিতরে ডিস্টিংগুইশ করে। 40 বছরের আগে ওনার লাইফের কোনো জিনিসকে কোনো শরীয়তের কোনো দলিল হিসেবে নেওয়া হয় না, বিকজ হি ওয়াজ নট এ প্রফেট অর মেসেঞ্জার দেন। ওটাকে কোনো দলিল হিসাবে নেওয়া হয় না। 40 বছর পরে মানে নবুয়ত পাওয়ার পরে যেটা, ওইখানেও ডিস্টিংগুইশ করা হয় কোন একটা জিনিস কি হিসাবে বলছেন, নবী হিসাবে বলছেন না নর্মাল হিউম্যান বিং হিসাবে বলছেন। নর্মাল হিউম্যান বিং হিসাবে বললে এটা আপনার আমার জন্য অব্লিগেটরি না, নবী হিসাবে বললে এটা অব্লিগেটরি বা এটা তো এই জিনিসগুলা খেয়াল করার, মানে যে কোনো এসে খেয়াল, এই পর্যায়ে কোনো অন্য কোনো নবুয়ত যায় নাই, সোজা কথা এই পর্যায়ে যায়নি। আল্লাহর ডিজাইন এটা যায়নি, মানে ওনাদের ডিসক্রেডিট আমি সেটা বলতেছি না, এই পর্যায়ে যায়নি, আল্লাহর ডিজাইন এটা। আল্লাহ আমি একটু কথা বলি মাঝে মাঝে, আপনাদের এখানে বলছি কিনা জানি না, যে আল্লাহ পৃথিবীকে তৈরি করছেন ওভার দ্য পিরিয়ড অফ টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য, বা এই পিকে পৌঁছানোর জন্য, হিউম্যানিটি পিকে যাবে এই জন্য। তো সেটার জন্য যেটা আসছে, আল্লাহ ওটাকে প্রিজার্ভ করতে চান নাই, মনসুখ হয়ে গেছে। আল্লাহ এটাকে রাখতে চাইলে তো আল্লাহ রাখতে পারতেন, এটাকে রাখতে চাইলে ওটা রাখতে পারতেন, সেটা চান নাই। ওটা একটা প্রিপারেশনের ব্যাপার ছিল, ট্রায়াল এন্ড এররের ব্যাপার ছিল। আমি বলি যে গ্রামে অনেক সময় ওই মানুষজন মাঠের ভিতরে একটা বাড়ি বানায় যায়, তখন কি করে, পয়লা একটা গ্রামের কথা বলতেছি আমি, আমাদের জোন, পয়লা একটা পুকুর করবে, পুকুর থেকে যে মাটিগুলো উঠাইলো ওটা দিয়ে ভিটা এবং পাড় হবে, বুঝছেন না? তারপরে কলা গাছ লাগাবে, ইত্যাদি ইত্যাদি। মানে ধরেন 1 বছর বা 2 বছর এটার প্রিপারেশনে যাবে ফর দ্য রিয়েল রেসিডেন্ট টু কাম অ্যান্ড স্টে, তার আগে প্রিপেয়ার করবে। তা আল্লাহ এইভাবে পৃথিবীতে প্রিপেয়ার করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য। এটা আমরা অনেক সময় মিস করি। আপনি দেখেন আওস খাজরাজের ব্যাপার, যে তারা মারামারি করে মরে যেতেছে, এখন তারা চিন্তা করলো ইহুদিরা আমাদের উপরে ডুবডুবি বাজিয়ে দিচ্ছে, আর আমরা তো নাই, তো তারা গিয়ে তারা ইনভাইট করে নিয়ে আসলো যে আপনি আমাদের লিডার হন, আমাদের বিচার আচার করে দিয়ে। আমি ওই দিন কইতেছিলাম যে উত্তর কোরিয়া আমেরিকার যে চলতেছে এখন, আওস খাজরাজের ব্যাপার হয়ে যেতে পারে, বলা যায় না, বুঝছেন না? হয়ে গেল পৃথিবী আবার লেভেল প্লেইং গ্রাউন্ড। তখন আমাদের মতো মানে চুনোপুটি যারা মানুষ, তারা হয়তো খুব ইম্পর্টেন্ট হয়ে যাবো। আমাদের মতো বলতে আমি জাতি হিসেবে বলতেছি, পৃথিবী যদি আমার লেভেল প্লেইং গ্রাউন্ড হয়ে যায়, তখন তো পপুলেশন একটা বড় সম্পদ। তা আমার তো মাশাআল্লাহ বিশাল একটা পপুলেশন আছে, সারা দুনিয়ার লিডারশিপ হয়তো আমাদের হাতে তখন, নাউজুবিল্লাহ, আমি বলতেছি আর কি, কথার কথা। তা আল্লাহ এইভাবে প্রিপেয়ার করছেন। কিন্তু আপনি পুরা ওই জায়গার হিস্ট্রিটা যদি দেখেন, তাকায় দেখেন, একটু ডিপ চিন্তা করলে আপনি দেখবেন যে এই ইভেন্টটার জন্য পৃথিবীটাকে প্রিপেয়ার করা হচ্ছিল, এবং পিক হিউম্যানিটি তার পিকে যাবে, এন্ড দেন এগেইন ডিক্লাইন হবে টিল মানে স্প্যান অফ টাইম। যাই হোক, এরপরে কি বলতেছেন যে মোর দেন হিউম্যান পাবেন না আপনি। নো ডিভিনিটি ইজ অ্যাসক্রাইবড টু হিম ইন এনি ওয়ে। তার সে এই কোরআন আর হাদিস ছাড়া ডিভাইন কোন জিনিস তাকে অ্যাসক্রাইব করা হয় না, যে উনি আমরা ওনার উপাসনা করি, বা উনি মানে ঐশ্বরিক কোন গুণাবলী। সোজা কথা, যেটা আসছে সেটা ঈশ্বরের কাছ থেকে, ঈশ্বর বলতে আমি বোঝাচ্ছি ডাইটি, তার কাছ থেকে আসছে। উনি সেটা ভেসেল ছিলেন, ভেসেল বলি না আমরা, একটা ধারক, একজন বাহক আর একজন ধারক। জিবরাইল আলাইহিস সালাম বাহক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারক, এন্ড দেন ওটা উনি অন্যদেরকে করছেন। কিন্তু ইন ইটসেলফ ওনার নিজের কোনো ডিভিনিটি ছিল না, বা ঐশ্বরিক কোনো গুণাবলী ছিল না। এটাই বলতেছে আর কি, যে কোনো ডিভিনিটি করা হয় না, অ্যাসক্রাইব করা হয় না, তার আরোপ করা হয় না তার প্রতি। কোরআনে তো আছেই, আনা বাশারুম মিসলুকুম, একাধিক জায়গায় আছে এই থিমটা আর কি, তোমাদের মতোই মানুষ, আমাকে ওয়াহি আসে, এইটাই ডিফারেন্স। আচ্ছা, there is a huge difference between the biography of the Prophet sallallahu alaihi wasallam and the biographies of these other figures. বলে উনি বলতেছেন যে ঈসা আলাইহিস সালাম, বুদ্ধা, এগুলার কথা বলতেছেন, যে আরো যাদেরকে ঈসা আলাইহিস সালামকে তো তারাই বলছে। আমি আপনাদেরকে বলছি যে ওয়েস্টার্নাররা তাকে হিস্টোরিক্যাল ক্যারেক্টার মনে করে না, তার যে জীবনী এটাকে ইতিহাসের কোন জিনিস মনে করে না, এগুলো গালগপ্প মনে করে। এগুলো অনেক বই হয়েছে, মুভি হয়েছে, এখানে বলছে যে উনি কোন হিস্টোরিক্যাল ক্যারেক্টার না, মানে ইতিহাসের কোন চরিত্র না। আচ্ছা, তো এখানে বলতেছেন যে ধরেন ক্লেম অফ ডিভিনিটি
অ্যাকম্পেনিং ঈসা আলাইহিস সালাম, যেমন গড দ্য ফাদার গড দ্য সান, আমরা জানি যে তাকে গডের ছেলে এবং গড মনে করা হয়। বুদ্ধকেও এরকম মনে করা হয় যে বুদ্ধিজম আসলে কোনো গডের কথা বলে না, বাট ইফ দের ইজ এনি গড হি ইজ বিলো দ্য এনলাইটেন্ড ওয়ান, মানে নির্বাণা প্রাপ্ত বুদ্ধের নিচে তার অবস্থান আর কি, যদি কেউ থেকেও থাকে গড আর কি, এটা হচ্ছে তাদের কনসেপ্ট। তো এই সব জিনিসগুলো যেমন ফর পিপল টু ফলো দেয়ার পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফস মেড দেম আনসুটেবল এক্সাম্পল। যখনই আপনি কাউকে বলতেছেন যে এই লোকটা গড বা এই লোকটা নিয়ার গড, তার মানে সে আর সাধারণ মানুষের ও আছে, তাই তো আমাদের তো এটা হওয়ার উপায় নেই। এই জন্যই বললাম যে মেরাজ বা ইসরা হয়েছে অন্য বাহনে, কিন্তু হিজরত হয়েছে কিন্তু পায়ে হেঁটে উঠে এবং ঘোড়ায়, হিউম্যান হিসাবে হয়েছে। আপনি বলতে পারবেন না যেটা অ্যাচিভেবল না, ভেরি মাচ অ্যাচিভেবল, তাই না? এই যুগে তো আরো অ্যাচিভেবল। তো এইটা বলতেছেন যে এইগুলা এই ডিভিনিটির দাওয়াতে ঈসা আলাইহিস সালাম অথবা বুদ্ধ এরা দে বিকেম আনফিট টু বিকাম রোল মডেল ফর হিউম্যান বিংস, তাই না? যখনই আপনি কইলেন 1600 গোপিনীর সাথে একসাথে শ্রীকৃষ্ণের সম্পর্ক, এটা তার আপনার আমার জন্য অ্যাচিভেবল হইতে পারে না, পারে এটা আমাদের কোনো টার্গেটও হইতে পারে না, নাজবিল্লাহ। তো এই দ্য ভেরি ডেসক্রিপশন মেক দেম, মানে এইসব লোকদেরকে মেক দেম আনফিট টু বিকাম রোল মডেল, সোজা কথা। এবং আপনারা তার এমনি লাইফও দেখবেন কিছু, উনি তো আর কোন মানে অনেকে কোনো একটা দিক দিয়ে যে একদম বিশেষ, ধরেন মাইক টাইসন যেরকম বক্সিংয়ের ওয়ার্ল্ডে, ওইরকম উনি কিছু ছিলেন। ইয়েট কিন্তু ধরেন সাহাবীরা পাথর বাঁধতে পারতেছেন না এসের সময়, খন্দকের যুদ্ধের সময় আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ তো ভাঙতেছে না এটা, তো উনি আল্লাহর নাম নিয়ে হ্যামার করলেন, ভেঙে গেল। এই যে জিনিসটা যে দেখা দেওয়া যে হ্যাঁ দিস ইজ হাউ টু ব্রেক, বা চলো আমি এখন চেষ্টা করে দেখি, এই জিনিসগুলো হচ্ছে যে মানে আপনি এইটা আমি মাঝে মাঝে বলি যে আমাদের এখনকার হুজুররা বা এখনকার আলেমরা বা এখনকার অনেক মানে এই দেশে যারা আছেন তারা কিন্তু লিভিং উইথ পিপল এই জিনিসটা থেকে অনেক দূরে সরে গেছে। এটা আবার ফিরে আনতে হবে, তাদের একজন হইতে হবে, তবেই কিন্তু তারা আপনাকে গ্রহণ করবে এবং আপনাকে করে রাখবে। তাদের একজন হইতে হবে, তাদের সে খাইতে হবে, তাদের সে ঘুমাইতে হবে, শুইতে হবে, তাদের জন্য পাত্র ভাঙতে হবে, বুঝছেন না? তারা একটা বাড়ি মারলে আপনি একটা, তারা খিলায় তারা পেটে যখন এক পাথর বাঁধছে আপনি তখন দেখাই দিবেন যে আমি 2টা বাঁধছি, তবেই আপনারা ফলো করবে, বুঝছেন না? তা নাইলে আপনার ওই কথা শুনে একটা ওই ইনভার্টেড কমার ভিতরে শুনে বাড়ি গেলে আর ওটা থাকে না, বুঝছেন? আপনার সে তো এক না, আপনার আলাদা স্ট্যাটাস। যাই হোক, তো এরপর বলতেছেন কন্ট্রারি টু দ্যাট, ওটার কন্ট্রারি, ওটার উল্টা। আমি এই দেখেন দেখছেন তো একটা পেজের ভিতরে এই যে স্থলধুলোর জায়গা যেগুলো আছে, কোনোখানে কম কোনোখানে বেশি, ওগুলো একটু আমি যেটা পড়ে আসছি, হোমওয়ার্ক করে আসছি, আমার হোমওয়ার্কের ভিত্তিতে ওগুলো থেকে আপনাদের বলতেছি, এই আর কিছু না। আপনারা চাইলে নিজেরাও পড়তে পারেন, এটা পড়তে পারেন এখনো পারেন। তা আমরা একসাথে করলে যেটা হয় যে এটা বারাকাও আছে একটা, প্লাস কিছু কথা উঠে আসে, আমরা ইন্টারেক্ট করি, কিছু জানি বা আমি কিছু জানি না আপনি জানলে বলেন ইত্যাদি। তারপর বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিমেইন এন্ড উইল রিমেইন, ছিলেন এবং ভবিষ্যতে থাকবে দ্য পারফেক্ট হিউম্যান এক্সাম্পল, মানুষ হিসাবে দ্য পারফেক্ট এক্সাম্পল ফর এভরিওয়ান হু wants to live a happy and decent life on the personal, family and social level. Personal, family, social, তিনটা বললেন, কিন্তু যে একটা ডিসেন্ট এবং হ্যাপি জীবন যাপন করতে চায় তার জন্য উনি ছিলেন এবং থাকবেন দ্য পারফেক্ট এক্সাম্পল। এইটা আমরা এই হালাকায় তো বহুবার বলছি আমরা, যে আমরা মিস করি এটা। কোরআনে একটা আয়াত আছে সূরা আহজাবের 21 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে যারা আল্লাহ এবং আখিরাতের আশা রাখে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উত্তম এক্সাম্পল। এই কথা আমি বারবার বলি যে ইভেন আমরা এখানে যারা আছি, আমরা তো রিলেটিভলি একটু চেষ্টা করতেছি আল্লাহর মতো চলার, স্টিল কিন্তু আমাদের মাথায় এক্সাম্পল বা টু বি ওয়ানাবি যেটাকে আমরা বলি, কি হইতে চাই আমরা, আমি বা আমার ছেলে বা আমার ছেলের মেয়ের জামাই বা আমার দেশের নেতা বা আমার দেশের জেনারেল, সেখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজে আসে না। আমার একটা ধারণা, আমি জানি না, আমি ভুল হলে আপনারা বললেন, এখনো আমাদের এখানে ওইটা ইনস্টল হয়নি যে একটা মানুষকে যখন আমি জামাই হিসাবে কনসিডার করতেছি, মেয়ের জামাই, তখন তাকে মাপব হইল ওই ক্রাইটেরিয়াতে যে কয়টা সুন্নাহ আছে বা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ক্লোজ। এই জিনিসটা এখনো হয় নাই, আর হয় নাই বলে আমাদের এই জিল্লতি যেটা চলতেছে আর কি,
কাফেরদের পায়ে পায়ে এক পা থেকে আরেক পা, একজন এখান থেকে লাথি মারলো ওইখানে, ওখান থেকে লাথি মারলো ওইখানে, এভাবে চলতেছে না আমাদের। দে ডিসাইড এখানে কে রুল করবে, দে ডিসাইড আমাদের মুরব্বী কে হবে, পুলিশ কে হবে আমাদের, আর কি বুঝছেন না, জোনাল পুলিশ আছে না, দে ডিসাইড, কখনো ইন্ডিয়া, কখনো চায়না, কখনো আমেরিকা ইটসেলফ, বুঝছেন না, লোকাল পুলিশ আছে, তুমি এটা দেখো আমি এটা দেখতেছি, এরকম ভাগাভাগি আছে না দুনিয়ায়, ভাগাভাগি আছে, অফকোর্স আছে, তুমি এটা দেখো আমি এটা দেখতেছি, তুমি কাতারটা দেখো আমি সৌদি আরবে দেখতেছি, এই ভাগাভাগি আছে দুনিয়া, তুমি সিরিয়ার ওই পাশটা দেখো আমি সিরিয়ার এই পাশটা দেখতেছি, ভাগাভাগি পুরা। তো এটার রিজন হচ্ছে এটা, আমি যেটা মনে করি যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোল মডেল মনে না করা, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেলিয়ার পয়েন্টস আর কি। যা সূরা আহজাবের 21 নম্বর আয়াত উনিও কোট করছেন। 4 নম্বর বলতেছেন যে the biography of the Messenger sallallahu alaihi wasallam includes all aspects of human life, মানুষের জীবনের all aspects. It tells us the story of Muhammad, the trustworthy and righteous youth before Allah honored him with the messages. নবুয়ত আসার আগে তখনও উনি যে একজন ট্রাস্টওয়ার্দি মানুষ ছিলেন, আলামিন ছিলেন, একজন যৌবনের মানে তরুণ হিসাবে যে উনি ছিলেন, এটা আমাদেরকে বলে। তারপরে বলতেছেন যে বায়োগ্রাফিতে আমরা দেখি অ্যাজ এ লিডার অফ এ স্টেটের একজন রাষ্ট্রনায়ক হিসেবে আমরা দেখি বেস্ট সিস্টেম অফ ফর হিজ স্টেট। এর আগে কিন্তু আমরা জানেন, আপনার বলছি বা আমরা অন্য কথায় আসছে যে গভর্নমেন্টের যে কনসেপ্টটা, গভর্নড এবং গভর্নিং বডির যে কনসেপ্টটা, শাসিত এবং শাসকের এই কনসেপ্ট ওদের ছিল না, অন্তত ইউনিফাইড মানে গভর্নমেন্টের কোনো ছিল না। এটা ছিল গোত্রর লাইনে ছিল, গোত্রর লাইনে যেটা ছিল তার সাথে অনেক কুসংস্কার ছিল, তার সাথে অনেক মারামারি ছিল, কাটাকাটি ছিল, ফলস প্রাইড ছিল। এই গভর্নেন্স বলা যায় না ওটাকে, ওটা এনার্কি বলা যায়। একজনের সাথে একজনের লাগছে তো 500 বছর 400 বছর 300 বছর ধরে চলতেছে, বুঝছেন, এনার্কি বলা যায়। কোনো আরবিট্রেটর ছিল না যে সবাই মাইনা নিবে বা সবাই একটা ইসের আন্ডারে আসবে। গভর্নমেন্টের যে কনসেপ্ট ওটাই ছিল না ওইখানে, এটাই ওনাকে দিয়ে বা ওই সময় থেকে ওটা শুরু বলতে পারেন আপনি, ওই সৌদি মানে আরবিয়ান পেনিনসুলাতে অ্যাটলিস্ট। তো যাই হোক, এরপর বলতেছেন যে বেস্ট সিস্টেম অফ ফর হিজ স্টেটের যে করলেন। তারপরে বলতেছেন যে হাজব্যান্ড এবং ফাদার, তারপর বলছেন এডুকেটর এবং গাইড, কম্পেনিয়ন, এডুকেটর গাইড বললেন, শিখানো গাইড আছে, কম্পেনিয়ন্স মানে তার কম্পেনিয়ন যারা, তাদেরকে অ্যান এক্সাম্পলের ট্রেনিং এন্ড এডুকেশন, তাদেরকে ট্রেন এবং এডুকেট করার জন্য উনি যে করছেন। হিজ এক্সাম্পল ইন ম্যাটার্স অফ বোথ মেজর অ্যান্ড মাইনর, ছোট এবং বড়তে, এবং তার বিহেভিয়ার এজ এ ফ্রেন্ড, অথবা খুব ছোট জিনিস বাচ্চাদেরকে এন্টারটেইন করতেছেন, অথবা অনেক বড় জিনিস যে বানু কুরাইজার সাথে কিভাবে ডিল করতে হবে এটা করতেছেন, মানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবকিছুতে। এটা উনি আবার হাইলাইট করলেন এখানে। এবং সাম আপ করতে গিয়ে বলতেছেন, টু সাম আপ, এখন এই এতক্ষণ ধরে যা বললেন এটা সামারি বলতেছেন এইটুকু। The biography of the Messenger of Allah sallallahu alaihi wasallam includes all aspects of human life. এটা বললেন আবার যে সোসাইটির সাথে কিভাবে ইন্টারাকশন করবেন, which makes the best example for every দাইয়া মানে দায়ী যারা আর কি, তাদের জন্য এক্সাম্পল, every leader, every father, every husband, every friend, every teacher, every politician, every head of state and so on. এটা এতক্ষণ যা বললেন তার সামারি ঠিকই আছে, আমরা একটু আরেকবার শুনলাম। এরপর বলতেছেন যে আমরা এরকম আর কোথাও পাই না। মুসা আলাইহিস সালাম কথা বলতেছেন, ন্যাশনাল লিডার হু সেভড হিজ নেশন ফ্রম স্লেভারি। মুসা আলাইহিস সালাম কথা বলতেছেন যে ফাউন্ডার্স অফ এনশিয়েন্ট এন্ড মডার্ন রিলিজিয়াস অ্যান্ড আইডিওলজিস। মুসা আলাইহিস সালামের কথা বলতেছেন ইজ দ্য এক্সাম্পল অফ একটা ন্যাশনাল লিডার যে তার জাতিকে স্লেভারি থেকে বাইর করে নিয়ে আসছিল এবং expounded principles and laws that suited the nation only. একটা জাতিকে বের করে নিয়ে আসছিলেন একটা ইভেন্ট, এবং ওই জাতির জন্য যা সুইটেবল সেই সমস্ত ল বা সেই সমস্ত জিনিসে আমরা দেখি যে উনি তাদেরকে দিয়ে গেছেন বা করে গেছেন, তাদের উপযোগী একটা শরিয়া, তাদের যে সিচুয়েশনটা ছিল, একটা পুরা জাত স্লেভ ছিল একটা আরেকটা জাতের আন্ডারে, তাদেরকে বের করে নিয়ে এসে। But we do not find in his life story anything that makes him an example for warriors, teachers, politicians, heads of states, fathers and husbands. এগুলো আমরা পাই না তার লাইফে। হ্যাঁ, আমরা দেখতেছি একটা জাতকে সেভাবে বাইর করে নিয়েছে এবং তার জন্য কি কি করণীয় শরিয়া, এটা করো না এই পর্যন্ত, কিন্তু বাকি যেগুলো বললেন লাস্টে এগুলোর কোনো এক্সাম্পল আমরা পাই না, চাইলেও পাই না।
উইথ অল ডিউ রেসপেক্ট, তাকে আমরা রেসপেক্ট করি নবী হিসাবে বা রসুল হিসাবে, কিন্তু তারপরে আমরা পাই না। তো এরপরে বলতেছেন যে আরেকটা জায়গায় এসে বলতেছেন, এরপরে পরবর্তীতে একটু পরে বলতেছেন যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলতে গিয়ে বলতেছেন যে রিপ্রেজেন্টস অ্যাসেটিক দায়ী। অ্যাসেটিক মানে কি বলবো, কৃচ্ছতা সাধনকারী। আর কোনো ভালো বাংলা আছে? হ্যাঁ কি সাদাসিধে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অ্যাসেটিক। হ্যাঁ সাদাসিধে, অ্যাসেটিক মানে জুহুদ আর কি, জুহুদের উপরে যারা, হ্যাঁ সাধু বা সন্ন্যাসী টাইপ যাদের দায়ী, হু ওয়েন হি লেফট দিস ওয়ার্ল্ড হ্যাড নো ওয়েলথ, তার কোনো এই ছিল না। এটা আমাদের রাসূলুল্লাহ ছিল না তেমন, মানে অল্প কয়েকটা জিনিস ছিল। নো হাউস নো পজেশন, আমাদের রাসূলের একটা ঘর ছিল, অল্প কিছু পজেশন ছিল। বাট অ্যাকর্ডিং টু হিজ লাইফ স্টোরি, যেটা আমরা দেখি যে এটা খ্রিস্টানদের ভিতরে যেটা বলা আছে, যেটা প্রচলিত আছে বা চালু আছে, ওটা আমরা জানি না শিওর যে ওটা তার লাইফ স্টোরি কিনা। এখন আমি যখন শেষ বয়সটা করতেছি, মানে আমি জাহাজ থেকে নেমে পড়বো আর যাবো না এরকমই, তখন আপনার ফিলিক্সটো, যেখানে আমাদের জাহাজ যাইতো ইংল্যান্ডে, সেখানে একটা সিমেন্ট ক্লাব আছে। সিমেন্ট ক্লাব গুলোতে জানেন মিশনারি কি, ওইখান থেকে আমি একটা বাইবেল নিয়ে আসছি, এটা কিংস জেমস ভার্সন নিয়ে আসছি জাস্ট রেফারেন্সের জন্য, আমি তো লেখালেখি করি একটুই, এবং ওটা ফ্রি যারা দেয়। ওইখানে দেখলাম যে এই রংগুলো আলাদা করছে, এই লাল রঙে এই করছে যেগুলো পসিবলি জিসাসের কথা, অ্যাটলিস্ট মানে একটা কাজ করছে কিছু হলো, বুঝছেন না? মানে আসলে তো এতে কোনো আইডিয়াই নেই যে কোনটা কার কথা। তারপরে তারা একটু কয়েকটা, মানে ধরেন হয়তো এটা 10% অফ দ্য বুক হবে, যেখানে লাল লাইন করে যে পসিবলি এগুলো ঈসা আলাইহিস সালামের কথা এইভাবেই করছে, তারা দাগ দিয়ে দিচ্ছে, মানে বিশেষত করছে। আর আমাদের কোরআনে কি 100% তার মুখ দিয়ে বেরোছে, এটার কিন্তু কোনো ইয়ে নাই, বুঝছেন তো? এটা আমরা রিয়েলাইজ করি না অনেক সময়। 100% অফ কোরআন, এভরি লেটার অফ ইট তার মুখ দিয়ে বেরিয়েছে, তার না কথা, কিন্তু কথা আল্লাহ, তার মুখ দিয়ে বের হয়েছে। আচ্ছা, এরপর বলতেছেন যে বাট অ্যাকর্ডিং টু হিজ লাইফ স্টোরি, মানে খ্রিস্টানদের যেটা আছে, হি ডাজ নট রিপ্রেজেন্ট এ ওয়ার লিডার, যুদ্ধের কোনো ব্যাপার নাই, হেড অফ স্টেট এটার কোনো ব্যাপার নাই, ফাদার ব্যাপার নাই, হাজব্যান্ডের ব্যাপার নাই কোনো, বিকজ হি নেভার ম্যারিড, কিন্তু বিয়ে করেন কখনো। এ lawgiver or any other roles represented in the life of Muhammad sallallahu alaihi wasallam. Muhammad sallallahu alaihi wasallam লাইফে বাকি যে রোলগুলো বললাম এগুলো তার লাইফে নাই। The same may be said about Buddha, Confucius, Aristotle, Plato, নেপোলিয়ন, যাদের কথাই বলতেছি, তাদের একটা সাইডে দেখলেন আপনি এই জিনিসটা করছে, আর কিছু নাই, শেষ। এরপরের পয়েন্টটা ফিফথলি বলতেছেন, the biography of Muhammad sallallahu alaihi wasallam is the only that can give us proof beyond any shadow of doubt about the truthfulness of his message and prophethood. তার এইটা যে সত্য ছিল, সেটার একটা ইটসেলফ, তার লাইফের স্টোরিটা একটা প্রুফ। এটা অনেক সময় খেয়াল করি না আমরা, তার লাইফের স্টোরিটা একটা প্রুফ। যেমন ধরেন, আপনি যদি তার জীবন সম্বন্ধে জানেন, আপনারা জানেন যে বিফোর নবুয়ত যারা ভালো কবিতা লিখতো, তারা কবিতাগুলা কাবার ওয়ালে টানায় রাখা হইতো, জাহিলি যুগে তাদের এই ছিল। তার কোন শত্রু কোনোদিন বলছে যে উনি একটা কবিতা লিখছিলেন, ওইটা টানায় রাখা হয়েছিল ওইখানে? দ্যাট প্রুভস হি ওয়াজ নট এ পোয়েট, অন্তত বাই বার্থ, জন্মগতভাবে উনি কবি ছিলেন না। সো তাহলে এই এত সুন্দর এইগুলা কোথা থেকে আসতেছে, যেগুলো শোনার জন্য কাফেররা দিনের বেলা তারা মারতে চায়, রাত্রেবেলা অন্ধকারে লুকায় গিয়ে শুনতে গিয়ে একজন বাড়ি খেয়েছে, বুঝছেন না? এইটাই আপনাকে, মানে আপনার যদি চোখ থাকতো, আপনার যদি সময় থাকতো যে চিন্তা করার, রেশনাল চিন্তা আমি বলতেছি, আমার চিন্তা কিন্তু রেশনাল, এটা কিন্তু অলৌকিক চিন্তা না। যে একটা লোক কবিতা লেখার বয়স কোনটা? ইউজুয়ালি মানুষের 10, 11, 12, 14, 15, চোখে যখন রং লাগে, মনে যখন রং লাগে, এটাই তো কবিতা লেখার বয়স। শুরু তো এই সময় হয়, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, নট 40। কবিতা লেখার বয়স কিন্তু 40 না, বুঝছেন না? তো এর আগে কি কোনো শত্রু কোনোদিন বলছে নাকি যে উনি একটা কবিতা লিখছেন না, যেটা এত সুন্দর হয়েছে, যে শুনে আমাদের খুবই লাগছে, উনি অনেক লেখালেখি করতেন বা সাহিত্যের প্রতি একটা অনুরাগ ছিল, এটা কিন্তু বলেন নাকি? মানে এইভাবে যদি আপনার লাইফটাকে, এই জন্য বলতেছে প্রুফ যে আপনি ওনার লাইফ থেকেই পাবেন যে এটা ইট ইজ নট রাইট, বা এটা সত্য, এটা সত্য হইতে বাধ্য। ওনাকে কি বলে, আমি সেদিন গতদিন বলে গেলাম কিনা আমার মনে নাই, কোথায় বলছে, এখানে বললাম না ওখানে বললাম, যে ওনাকে কি বলে যে উনি নারী লোভী একজন লুচ্চা ছিলেন, এটা বলে না অনেকে? নাজবুল্লাহ বলে তো। আচ্ছা, যদি লুচ্চা থাকে, লুচ্চা যাদের আমাদের দেশে হয় যেগুলো, তাহলে
আমাদের দেশে না, একটা নাম বললাম না, থাক, যেগুলা পলিটিক্যাল ইস্যু আছে না, যে বউ নিয়ে অন্য গার্লফ্রেন্ড আছে, 3টা 4টা 5টা 6টা বিয়ে করছে, তাদের বউগুলা তাদের প্রতি কোনো রেসপেক্ট আছে? কোনো রেসপেক্ট নেই। কিন্তু আমি ওই দিন কালকে না পরশু এখানে বলছি বোধ হয়, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা লাস্ট ওয়াইফ ছিলেন ওরা, ইবনে আব্বাসের খালা, আগে বিবাহিতা ছিলেন, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ ছিলেন, মানে কুমারী না, এবং এরপর খুব অল্প দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, অনেক বছর বেঁচে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে। এবং উনি যখন জার্নি করে ফিরে আসতেছিলেন, তখন একটা প্রান্তরে ওনাদের বাসর রাত ছিল আর কি, বিয়ের পরের প্রথম রাতটা। তো উনি যখন মারা যান তখন ওয়াসিয়ত করছেন যে ওনার কবরটা যেন ওইখানে হয়। জাস্ট দিস ওয়ান ইনসিডেন্ট প্রমাণ করে যে হাউ মানে কিভাবে, কতটুকু রেসপেক্ট করতেন তার ওয়াইফরা, তাকে কতটুকু ভালোবাসতেন, কিভাবে তার স্মৃতিটাকে তারা মধুময় মনে করতেন, যে ওই জায়গায় উনি কবরের ওয়াসিয়ত করছেন। আজকে 40 ইয়ার্স বলে অনেকে আর কি, যিনি বেঁচে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে। আজকে 40 দিন ওয়েট করবে না কোনো ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য, আরেকবার বিয়ে করতে চাইবে, তাই না? মানে এখনকার যে দুনিয়া আসছে, বিশেষ করে হাজব্যান্ড যদি অনেক বয়স্ক হয়, ওয়াইফ যদি ইয়াং হয়, সে ওই সময়, তার মানে একটা জিনিস আছে কি, আপনার ক্লোজেস্ট যারা, তারা আপনাকে সবচেয়ে ভালো জানবে। আমি আগেও বলছি, আপনার ড্রাইভার কিন্তু আপনার সম্বন্ধে অনেক কিছু জানে, যেটা বাইরের অনেক মানুষ জানে না। আপনি কোথায় কোথায় যান, কোথায় সময় কাটান, কার সাথে কি করেন, তাই না? আপনার ওয়াইফ জানবে। সেই মানুষগুলো তাকে কিভাবে দেখত, এইগুলো প্রুফ যে কত ট্রুথফুল ছিলেন, কত সুন্দর ছিল তার চরিত্র। এগুলো প্রুফ কিভাবে খোলাফায়ে রাশিদিন ক্লোজেস্ট যে 4 জন, তারা কিভাবে তার কথাগুলোকে ইমপ্লিমেন্ট করতে চাইছেন। মানে অর্ধেক দুনিয়ার মালিক বলা যায়, বা অর্ধেক দুনিয়ার শাসক, কাপড় পরে রেডি হয়েছেন, যাবেন সিরিয়াতে। একজন সাহাবী এসে বলছেন যে ওখানে তো প্লেগ দেখা দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোথাও মহামারী দেখা দেয়, তাহলে বাইরের থেকে কেউ ওখানে যাবে না, আর ওখান থেকে কেউ বাইরে আসবে না। বলে এটা আমি জানতাম না, এটা বলছেন, বাট সাথে উনি ক্যান্সেল করছেন। মানে কি পর্যায়ের রেসপেক্ট ছিল। উনি মরছেন, মরার পরে আরেকজন লিডার ছিলেন, আরেকজন খলিফা ছিলেন, তারপরে উনি খলিফা, উনি এখন সর্বা, কিন্তু রাসূল বলছেন ঠিক আছে আমি বাদ দিলাম। তাই মানে এটাতে বোঝা যায় যে ক্লোজেস্ট যারা, তারা মানে লাইফের হিস্ট্রি কেন প্রুফ অফ ট্রুথ, এইখান থেকে আসতেছে। যে একটা মানুষের বিশ্বাসযোগ্যতা ব্যাপারটা যখন আসে, তখন এইভাবেই আসবে যে আপনার লজিকে আপনাকে বলে দেবে যে না, উনি এরকম হইতে পারেন না, বুঝছেন? তো এখানে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু only one that give proof beyond any shadow of doubt about the truthfulness of his message and prophethood. লাইফটাই সাক্ষী। এটা কিন্তু আমরা অনেক চিন্তা করি না জিনিসটা। যেমন আমি একটা লেখায় হাত দিয়েছিলাম, আল্লাহ কি শক্তি আছে না, এটা 2টা পার্ট ছিল। আরেকটা পার্ট ছিল কোরআন কি শক্তি আল্লাহর কাছ থেকে আসছে কিনা। ওখানে কিন্তু আমি বলছিলাম যে এটা আমি 2 ভাবে অ্যাপ্রোচ করতে পারি। একটা হচ্ছে যে কোরআনের মেটেরিয়াল নিয়ে করতে পারি, আছে অনেক গবেষণা আছে। আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ নিয়ে করতে পারি, যে ইফ রাসূল সত্যিকার নবী হন তাহলে কোরআন ইজ ট্রুথ, আর কোরআন যদি ট্রুথ হয় তাহলে রাসূল সত্যিকার নবী। দুইটাই ভাইস ভার্সা, 2 পাশ থেকে এটা যায়। তো ওনার লাইফ নিয়ে আমরা চিন্তা করতে পারি। ওনার লাইফে চিন্তা করার কথাটাই কিন্তু এখানে আসতেছে, যা বলতেছেন আর যে ওই দিকে চিন্তা করলে ওনার লাইফটাই একটা প্রমাণ যে উনি সত্য নবী ছিলেন। ধরেন মানে এইভাবে চিন্তা করতে পারতেন যে যারা কোনো একটা মোটিভ নিয়ে লিডারশিপ অথবা কোনো কিছুকে অর্গানাইজ করে, তাদের মোটিভটা কি, যা বিশ্বাস করে সে অনুযায়ী করে। আপনি যদি সত্যি আখিরাতে বিশ্বাস না করতেন, তাহলে ওনার মতো একটা লাইফ লিড করা সম্ভব না। যখন উনি পাওয়ারে গেছেন, ওনার পিঠে ওই যে ওমরাদের ইটা আছে, গল্পটা আছে যে ওনার পিঠে দাগ পড়ছে খেজুরের চাটায়। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন। মানে ওনার মনে আসছে যে পারস্যের সম্রাট বা এই ছেলেরা, এরা লিডার, কত সাংসদে থাকে, আর আমাদের লিডার তার অবস্থা। তোমাকে জিজ্ঞেস করি তোমার কি কোনো সন্দেহ আছে আখিরাত নিয়ে? তোমার কোনো সন্দেহ আছে? তার মানে কি, কতটুকু ট্রু বা ট্রুথফুল টু কিয়ামত এবং আখিরাত হইলে মানুষ এটা নিয়ে চিন্তা করবে না। মানে কোনো মোটিভ ছিল না ওনার পুরা মিশনটার ভিতরে, আর কোনো মোটিভ ছিল না আল্লাহ সন্তুষ্ট। তাইলে সেটা উনি এনজয় করে যাইতেন। তবে আমি একটা বলি না যে উনি যখন ওই একটা বর্ণনা আছে, মুআয বিন জাবল খচ্চরে ওনার পিছনে গাধার পেটে বসে আছেন, উনি সামনে ওনাকে বলতেছেন আই লাভ ইউ ফর দ্য সেক অফ আল্লাহ। আমি বলছি এটা আজকের ইকুইভ্যালেন্ট হলো একটা হোন্ডার উপরে প্রেসিডেন্ট আর তার পেছনে তার পিএস আর কি, ধরেন কল্পনা করা যায় এটা।
হোন্ডা আজকাল আমাদের এইটা চলে কি, মানে হামার টামার কি সব গাড়ি সব আছে না, বিশাল বিশাল দাম, নাম টাম কোটি কোটি টাকা দাম, ওইগুলো চলে না আমাদের প্রেসিডেন্টগুলো। হোক না আমাদের অর্ধেক মানুষ রাস্তায় ঘুমায়, তাতে কিছু আসা যায় না, প্রেসিডেন্টরা কিন্তু আমাদের ওইসব গাড়িতে চলে। আমাদের বুরকিনা ফাসোর প্রেসিডেন্টও দেখবেন গিয়ে হয়তো ওই মার্কা এসে চলতেছে আর কি, বুঝছেন? এটা কোন দেশের প্রেসিডেন্ট এটা দিয়ে চল না, এটা মানে প্রেসিডেন্ট মানে এটা। কিন্তু উনি তখন চাইলে আরব দেশের বেস্ট ঘোড়াটা চাইতে পারতেন না, মানে যেটা এখনকার BMW হইতো আর, যে আরব দেশের বেস্ট ঘোড়াটা আমার এনে দাও, আমি ওটাতে চড়বো। আর প্রেসিডেন্টের গায়ে লাগায় তার একদিন বসার প্রশ্ন উঠে যায়, সেটা আরেকটা ওই রকমের ঘোড়া বা সিমিলার একটা ঘোড়া সেকেন্ড বেস্ট ঘোড়াটাতে চড়বে। তো এগুলোই হচ্ছে প্রুফ যে তার মিশনটা ট্রু ছিল। এটি বুঝতে গেলে জাস্ট একটু প্রাণটা, হার্টটা খোলার ব্যাপার আছে, এবং নিজের জীবন দিয়ে আপনি বুঝবেন যে আপনি পারবেন কিনা এটা করতে, আপনি পারবেন কিনা করতে। আপনি পারবেন না, আপনার মোটিভে দুনিয়া আছে, বুঝছেন না? তার মোটিভে দুনিয়া নেই দেখে উনি পারছেন। দুনিয়া ছেড়ে দেন নাই, খাইছেন ঘুমাইছেন, কিন্তু দুনিয়া ওয়াজ নট দ্য টার্গেট, এই জন্য পারছেন না। আপনি পারবেন না, আপনি এই সাইফুল্লাহ এই মোহিত আপনি পারবেন না। দেখেন কালকে বাইরে লোন্ডা নিয়ে পিছনে আপনার ড্রাইভার আপনাকে ধরে পেটটা ধরে বসে আছে, চিন্তা করা যায় এটা? পিছনে আপনার ড্রাইভার আপনার পেটটা ধরে বসে আছে, আপনি বলতেছেন আই লাভ ইউ ফর দ্য সেক অফ আল্লাহ, বলছে আই অলসো লাভ ইউ ফর দ্য সেক অফ আল্লাহ। পারবেন? পারবেন না। আমরা পারবো, আমরা তো কিছুই না, আমরাই পারবো। যাই হোক, এগুলো আসলে যারা বুঝবে না, যাদের মনটা খুলবে না, যাদের দরজা বন্ধ, সোম্বম বুকমুন ইউনিয়ন যারা, তাদের কথা আলাদা। সামান্য যাদের ইনসাইট আছে তারা একটু চিন্তা করলে বুঝবে যে এখানে অন্য কোনো মোটিভ ছিল না, এখানে আখেরাত, আল্লাহ বা ওই যে আল্লাহ আখেরাতে আশা রাখে বলছি না, একটু আগে আয়াতে বললাম যে এটা হচ্ছে যে সমস্ত জিনিসগুলাকে কোরআনে আল্লাহ ইমানের শর্ত করছেন সেগুলার এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন। যারা আল্লাহ এবং আখেরাতের আশা রাখে অথবা যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে, এইভাবে কথাগুলো বলছেন। মানে আল্লাহ এবং আখেরাতে বিশ্বাসই মেক্স দ্য ডিফারেন্স আর কি আপনার জীবনের লাইফস্টাইলে। আপনি কোনটা নিবেন আর কোনটা নিবেন না, এটার ডিসিশনটা কিন্তু আসলে ওইখান থেকে আসে যে আল্লাহ আখেরাতে বিশ্বাস করেন কিনা, ঘুষ নিবেন কি নিবেন না, সুদ নিবেন কি নিবেন না, বুঝছেন না, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে। কয়টা বাচ্চা? আচ্ছা, আর একটু যাক, একটু পানি দিবেন নাকি হাত? আপনার কি তাড়া আছে? আচ্ছা, যারা নবীনগর যাবেন, আমি ফোন করছিলাম, রফিকুল ইসলাম মাদানি আসবেন নবীনগরে। কেউ যদি যেতে চান, জাস্ট আমি যাবো না হয়তো, বাট কেউ যদি যেতে চান জাস্ট আমি ফোন করছিলাম ওখানকার একজনকে, কে আসবেন। পানি এরকম গ্লাসে নিয়ে এখানে খায়া রাফলি 50% ডেজ ফেলাইছি আমি আর কি গ্লাসটা। মানে কেন এটা আমি বুঝি না, মানে গ্লাসটা আনস্টেবল নাকি আমার হাত পা বেশি নড়ে, এটা সরাই রাখলাম আর কি। গ্লাসটা কেমন না, গ্লাসটা কিন্তু আনস্টেবল। যারা এইসব নিয়ে পড়াশোনা, মেকানিক্যাল, আনস্টেবল কিন্তু নিচে চোখা হইলে আনস্টেবল হয়, নিচে চ্যাপটা হইলে স্টেবল হবে। এই গ্লাসটা যত ভরবেন আপনি, সেন্টার অফ গ্র্যাভিটিটা উপরে যাবে, উল্টানোর টেন্ডেন্সিটা তত বেশি থাকবে। মেকানিক্যালের ছাত্র সামনে পায় বক্তৃতা দিয়ে দিলাম আর কি। যাই হোক, এরপরে কি বলছেন যে it is the biography of a perfect man whose call went from victory to victory, not by way of extraordinary feats and miracles. যার বিজয়ের পর বিজয় আসছে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, in mass people are entering the din। তো বলতেছেন যে এটা হচ্ছে এমন একজন মানুষের কল, না এমন একটা মানুষের কল বা একটা কল, ভিক্টরি টু ভিক্টরি, নট বাই ওয়ে অফ এক্সট্রাঅর্ডিনারি ফিটস এন্ড মিরাকলস, মানে মিরাকল দিয়ে অলৌকিক দিনে যায়নি, বাট ইন এ পিওরলি ন্যাচারাল ওয়ে। ওই যে বললাম তাকে 12 দিন 11 দিনে বা 14 দিনে মক্কা থেকে মদিনায় যাইতে হয়েছে। ওই সময় আর বোরাকে যাওয়া হয় না, মিরাকল চাইলে পারতেন আল্লাহ, এটা কোনো ব্যাপার ছিল না। সো দ্যাট আপনি আমি বলতে না পারি যে উনি তো এরকম ছিলেন বা এটা করছেন, আমরা বুঝছেন। এবং ওরা চেয়ে বেশি করাটা আমাদের কাছে চাওয়া হয় না, আমরা জানি আমাদের ইবাদতে বলেন বা পারফেকশনে ওনার চেয়ে বেশি তো চাওয়া হয় না, ওনার পর্যন্ত আমরা যাবো এটা আশা করা হয় না, বাট টার্গেটটা উনি বা উনি এইটা। বাই দ্য টাইম হিজ ডেথ ড্রু নিয়ার, his call spread all over Arabia, জাজিরাতুল আরব পুরাটা ছড়ায় পড়লো, by means of conviction, not by means of suppression or enforce। জোর করে বা করে না। অনেকে কিন্তু ওয়েস্টার্নাররা বলে, আমাদের ভিতরে অনেকে বলতে চান যে সোর্ড দিয়ে ইসলামী করছে, তা না, কিন্তু বাই কনভিকশন হয়েছে এবং কি বলে
অবদমন করে হয় নাই, বরং ধরেন মক্কা বিজয়ের কথাই বলতেছি, যারা কোন রক্তপাত হয় নাই বলতে গেলে, বা যারা সরে থাকছেন তাদের সাথে কোনো ইয়ে হয় নাই, মানে কাউকে জোর করা হয়নি, জোর করে কাউকে কনভার্ট করা হয়, সবাইকে সুযোগ দেওয়া হয়েছে। তুমি চাইলে চলে যেতে পারো, তুমি চাইলে নাও আসতে পারো, তুমি চাইলে নাও করতে পারো। আচ্ছা, the lifestyle of Messenger of Allah sallallahu alaihi wasallam proves to us that his message is true from a purely rational point of view. Rational মানে যুক্তি, কার্যকারণ পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলতে পারবো যে ওনার মিশনটা সত্য মিশন, ওনার মিশনটা সত্যিকার। The miracles that happened to him are not the main reason why the Arab believed in his call. তার উপর যে বিশ্বাস করছে, কিছু মিরাকেল ছিল সেগুলোর জন্য তারা তার হিসেবে বিশ্বাস করে না। কারণ মিরাকেল ব্যাপারগুলো এরকম যে আপনি দেখবেন বাস্তব জীবনে দেখবেন যে যখন কেউ প্রশ্ন করে, ধরেন তার মনে অসওয়াস, সন্দেহ প্রশ্ন, আপনি একটা উত্তর দেন, মানে 30 সেকেন্ডের ভিতরে একটা করতেছে। মানে প্রশ্নের উত্তর দিয়ে যেমন আপনি কাউরে ইমান দিতে পারবেন না, তেমনি এখানে মিরাকেল দিয়ে কিন্তু আসলে তাদের কিছু হয় নাই। মিরাকেলের পরে কি বলছে? জাদুঘর বলছে শেষ হয়ে গেছে। মিরাকেল দেখতে চাইছে, মিরাকেল একটা দেখছে, তা বলছে এটা জাদু, মানে এগুলা জাদু করার পারে বা করতেই পারে, তার মানে কি এটাতে কোনো ইয়ে আসে না। এগুলো হচ্ছে শুধু মানে একটা ওয়ে অফ কনফ্রন্টিং। যেমন আলী রাদিয়াল্লাহু খারেজিরা যে বলছে, একটার পর একটা শর্ত দিচ্ছে, একটার পর একটা শর্ত পূরণ করছেন উনি, তারপরে আবার বলছে কিন্তু আপনি কাফের, কিন্তু আপনি ইসলাম থেকে বাইরে গেছেন, আপনাকে ই করতে হবে, মানে আবার তওবা করে। দেখছেন না স্টোরিটা, পড়ছেন না, যা বলছেন ওটা উনি শুনছেন, তারপরে ওইটা ওই যুক্তি দিয়ে বলছে আপনি এটা করলেন, তার মানে তো আপনি আমিরুল মুমিনিন না, তাহলে আপনি ইমান হারাই ফেলছেন, আপনাকে আবার ইমান দোহাইতে হবে, মানে কিছু এইটাই কিন্তু নেচার। আর প্রশ্ন উত্তরের নেচারটা কিছুটা এরকম। কিন্তু আমাদের এখানে দেখেন না, মানে সংশয়ের প্রশ্ন যেগুলো, সন্দেহের প্রশ্নগুলো কিন্তু উত্তর এইভাবে প্রশ্ন উত্তর দিয়ে যাবে না। জ্ঞানভিত্তিক পড়াশোনা করতে হবে, মেথোডোলজিকে পড়াশোনা করতে হবে, তবে যদি যাবে। কিন্তু আপনি একটা প্রশ্ন উত্তর নেক্সট মোমেন্টে একটা। এবং আমি যে ব্লগিং করি, আমি খেয়াল করতেছি যে এখন তো করি না ব্লগিং, এখন জাস্ট একবার তো ঢু মারি যেটা বলে, একদম লিডারশিপ চেঞ্জ হয়ে গেছে। মানে কালকে একটা পোস্ট একজন বলতেছে যে আপনি এটা কিয়ামতে বিশ্বাস করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আরেকজন বিশ্বাস করে না, তাহলে আপনার বলার কি আছে? মানে এইভাবে আগ্রহ করতেছে মানুষ। একটা মুসলিম দেশে, 90% মুসলমানের দেশ, দেখেন একটা এই চাঁদগাজী বলে একটা লোক একটা লিখছে যে কিয়ামত সম্বন্ধে ভুল কথা বলে বলে আমরা আর ক্ষতি করছি, বুঝছেন তো। সে হচ্ছে বাইবেল আর ইসের কথাই বলছে, মেইনলি তরার কথা বলছে, কিন্তু তারপরেও তার পক্ষে অনেক মানুষ কথা বলতেছে যে এটা তো ব্যক্তিগত মত। ব্যক্তিগত মধ্যে আপনি আপনার ব্যক্তিগত মত দিচ্ছেন, আপনি কিয়ামত পছন্দ করেন, মানে আপনি মনে করেন কিয়ামত হবে, মনে করেন কিয়ামত হবে না, তো এটাতে ই করার কি আছে? একজন আরেকজনকে মানে যুক্তি তর্ক দেখানোর কি আছে? ভাই অনেক চেঞ্জ হয়ে গেছে লিডারশিপ। মানে এখন আপনি যদি স্পষ্টতা না বলেন তাহলে ধরে নেওয়া হবে যে আপনি মুক্তমনা, আর কি এরকম একটা ব্যাপার চলে আসছে। মানে আগে ছিল আপনি স্পষ্টতা না বললে মুসলিম, আর যদি স্পষ্ট এটা বিরোধিতা করেন তাহলে মুক্তমনা। এখন হয়ে গেছে যে নর্মাল স্টেট অফ অ্যাফেয়ার হচ্ছে মুক্তমনা, আপনি যদি কথা বলেন তাহলে আপনি মুসলিম, আর কি এই ধরনের একটা ব্যাপার হয়ে গেছে। আপনি দেখে নেই, কালকে আমি একটা পোস্ট দিছি, কালকে অনেকদিন পরে, পুরানো পোস্ট এটা, কিন্তু দেওয়ার কারণ কিন্তু হচ্ছে যে ওইটা, মানে ওইখানে সে তর্ক করতেছে এবং তার পক্ষে অনেক মানুষ তার পক্ষে। যাই হোক, এগুলো খুব ক্রিটিক্যাল ডিসিশন। আমরা কি এইগুলোর সাথে কথা বলবো কি বলবো না? আমি আসলে কথা বলতে চাই না, কথা বলতে মানে তর্ক করতে চাই না, আমি শুধু ইনফরমেশনটা জানাইতে চাই। তাতে যদি কারো হয় হবে, হয় না তা না, তাতেও হয়। মানে কি সব মানুষ সায়েন্স নিয়ে, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কথা বলতেছে, চাঁদগাজী লেখে, এই নামে লেখে, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কথা বলতেছে। আমার মনে হয় না সে অ্যাস্ট্রোফিজিক্স বানান করতে পারবে একবারে, মানে লিখতে পারবে। হ্যাঁ, বিশাল থিওরি নিয়ে এগুলো গল্প করতেছে, এই করতেছে। অথচ যাদের কথা আমি বলছি তারা এই দুনিয়ার বেস্ট অফ দ্য বেস্ট, যেই জন্য এই বইটার নাম এইভাবে দিচ্ছে আর কি। আগে একবার এটাই করছিলাম, খুব সুন্দর বই, দেখেন আমি ডাউনলোড করছি কালকে, আমার ডাউনলোড করা ছিল না, 300 পৃষ্ঠার বই, স্কিপ করে পড়লেও দেখবেন আর কি, মানে ইমান বাড়বে আর কি পড়লে। তখন বুঝবেন যে এইসব স্টমডিক হ্যারি মেথর বা জেনিটর শ্রেণীর মানুষরা যে এইসব নিয়ে কথা বলতেছে, মানে আসলে খুব ক্রিটিক্যাল একটা ইয়ে, যে মানে এখানে থাকবেন কি থাকবেন না, এদের সাথে কোএক্সিস্ট করবেন কি করবেন না, কথা বলবেন কি বলবেন না, বুঝছেন না? কারণ হেদায়েত এইভাবে হয় না বা হবে না আর কি। হেদায়েত যার হওয়ার, সে ওই যে এখনকার তো লেটেস্ট যে যাকে সবচেয়ে করা হয়, লরেন্স ব্রাউন আর কি, ওই তো পার নাস্তিক ছিল।
ডাক্তার আর কি, বেসিক্যালি প্রাণ নাস্তিক ছিল। বাচ্চা মরে যেতেছে যখন উনি বলছে যে আল্লাহ আমার বাচ্চা যদি তুমি ফিরাই দাও তাহলে আমি, মানে তুমি যদি থাইকে থাকো, তুমি বলতে নট ইসলামী আল্লাহ, মানে এনি আল্লাহ আর কি, বা এনি ঈশ্বর। অ্যান্ড দেন ইট চেঞ্জ অ্যান্ড হি বিকেম প্রথমে বিলিভার অ্যান্ড দেন মুসলিম। মানে বিলিভার বলতে মানে থিস্ট থেকে এথিস্ট থেকে থিস্ট আর কি, আর তারপরে আপনার মুসলিম আর কি। তো এইসব মানুষ যখন কথা বলতেছে বা এইসব মানুষের এক্সপিরিয়েন্স, তার সাথে এইখানকার কোন গাজী কি বললো বুঝছেন না, মানে মাঝে মাঝে খুব বিরক্তি লাগে। কিন্তু আবার মনে হয় যে আমরা তো এই রেফারেন্সে বাঁচতেছি, আমাদের পোলাপানগুলো তো নাস্তিক হবে এদের লেখা পড়ে, আমাদের পোলাপানগুলো নাস্তিক কাফের হলে তো এদের লেখা পড়েই হবে। সুতরাং হয়তো লিমিটেড স্কেলে হলেও আমাদের একটা রাখা উচিত যে চায় তার জন্য এই। কিন্তু লিডারশিপ অনেক চেঞ্জ হয়ে গেছে। এরকম একটা লেখা আগে লেখলে, মানে ধরেন 2009-তে আমি ব্লগিং শুরু করছি, 2009-10-এ করতাম, তখন দেখতেন যে হয়তো 1 ঘন্টায় 300 বার পড়া হয়ে গেছে এবং খুব আহাহু এটা পড়ে। এখন সেটা না, একদম চেঞ্জ। অথবা হয়তো বিশ্বাসীরা সব ছেড়ে চলে গেছে, দূর এখান থেকে কি হবে, বিশ্বাসীরা হয়তো ছেড়ে চলে গেছে। মানে এইভাবে ব্যাটল করতে আল্লাহ বলেন নাই, মানে তর্কের পিঠে তর্ক, কথার পিঠে কথা, জাহিলের সাথে তর্ক, বুঝছেন না, এইটা আল্লাহ, মানে এটা ইসলামের মেথোডলজি না, এই জন্যই তো অনেকে চলে গেছে ছেড়ে। আচ্ছা আসেন, এরপর কি বললেন যে মিরাকেল যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে যে এই জন্য আর আপনার তাকে বিশ্বাস করে না। ইনফ্যাক্ট উই ডু নট ফাইন্ড এনি মিরাকেল দ্যাট মেড দ্য স্টাবন কুফার বিলিভ, যেটা আমি বলতেছি, মিরাকেল দেখে কোনো স্টাবন কোনো কুফার বিশ্বাসী হয়ে গেছে, এটা কিন্তু না, এটা কিন্তু হয় নাই। ইভেন দো ফিজিক্যাল মিরাকলস আর প্রুফ এগেইনস্ট দোজ হু উইটনেস দেম। আচ্ছা, এরপর বলতেছেন কি যে it is certain that the Muslims who did not see the Prophet sallallahu alaihi wasallam or witness his miracle believed in the truth of his message because of the definitive rational evidence, যুক্তি কার্যকারণের যে এভিডেন্স, যারা তাকে দেখে নাই, যারা তার মিরাকল দেখে নাই, তাকেই দেখে নাই, লাইক পিপল লাইক আস, অথবা পিপল লাইক লরেন্স ব্রাউন, যার কথা বললাম, মানে সে তো মুসলিমও না, আমরা তো জানি, আচ্ছা মানে জন্মগত একটা পরিচয় আছে। তো তারা কি করেন, তারা হচ্ছে রেশনাল ইসের জন্য, বা এটি তাদের যৌক্তিক মনে হয়েছে, এটি তাদের ঠিক মনে হয়েছে, সেই জন্য এভিডেন্স দ্যাট অ্যাটেস্টেড টু দ্য ট্রুথ অফ হিজ ক্লেম অফ প্রফেটহুড, যেটা তাকে তার প্রফেটহুডের যে ক্লেমটা এটাকে অ্যাটেস্ট করছে, সত্যায়িত করছে, যে কার্যকারণের যে ব্যাপারগুলো, এইগুলো দেখে তারা বিশ্বাসী হয়েছে, তারা এই দেখে না। দ্য রেশনাল এভিডেন্স ইনক্লুডস দ্য কোরআন, রেশনাল এভিডেন্স সবচেয়ে বড় কিন্তু কোরআন। আল্লাহ বলছেন, কোরআনে বলছেন, এটা আল্লাহ ছাড়া অন্য কোনো সোর্স থেকে তো ডিসক্রিপেন্সি পাইত, বা আপনার এটার মধ্যে একটা সূরা নিয়ে আসুন, অথবা আরো যেগুলো আছে আমরা জানি, which is an intellectual miracle that makes every intelligent and fair-minded person believe that Muhammad sallallahu alaihi wasallam's claim to be a messenger is true. এইটাই করলেই যার ঘিলু আছে তার, মানে অনেক বড় বড় মানুষের মত আছে, যাই হোক, আপনার বলছি যে গ্যারি মিলারের কথা বলছি, যে উনি নাপিতের দোকানে ঢুকবে, তো অনেকক্ষণ ওয়েট করতে হয় এখানে, তো উনি ওই পুরাণ বইয়ের এসের থেকে একটা পিত্তলের বোধহয় কোরআনের পেপার ব্যাগ হিসেবে প্রকাশিত একটা বই নিয়ে ঢুকছে আর কি, যে দেখবে, দ্যাটস ইট, দ্যাট ওয়াজ দ্য রিজন। পিত্তলের বা একটা ইংলিশ ট্রান্সলেশন যেগুলো তৎকালীন ছিল বা এখনো যেগুলো আছে, জাস্ট একটা ইংলিশ ট্রান্সলেশন থেকে কিন্তু খুব একটা কিছু লাগাটা বেশ ডিফিকাল্ট, কিন্তু কারণ আপনার বোঝেন না, যারা অ্যারাবিক বোঝেন, যারা অ্যারাবিকের কিছু শব্দ জানেন, যারা স্টোরিগুলো জানেন, যারা তাদের মনে যে এফেক্টটা হয় একটা ইংলিশ কাটপট্টা ট্রান্সলেশন থেকে, ওই এফেক্টটা খুব ডিফিকাল্ট, বুঝছেন না। তো তারপরেও কিন্তু উনি ওইটা একটা রুট রিজন যেই জন্য উনি মুসলমান হয়েছেন, এই কথাই বলতেছেন যে আমরা ঈশা শেষ করে দিব, আর একটা দুটো লাইন শেষ করে দিব। তারপর বলতেছেন যে this is utterly different from the life stories of the previous prophets as preserved among their followers. আগের নবীদের ফলোয়ার যাদের ভিতরে তাদের লাইফ স্টোরি আছে, এগুলো একদম ডিফারেন্ট একটা ব্যাপার। এটার সাথে কিছু কম্পেয়ার করার কোনো উপায় নাই। which indicate that people believed in them because of the miracles and extraordinary feats that they saw in their hands. তাদের হাতে যে মিরাকল গুলো দেখা হয়েছে বা দেখছেন মানুষ, সেটার জন্য তাদেরকে বিশ্বাস করছে, সেটার জন্য তাদেরকে মনে করছে। তো এটা একটা কথাই আছে যে এমন একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে যখন
ওই ধরনের মিরাকল কে মানুষ কোয়েশ্চেন করতো বা আর ওইটা কাজ করবে না, বা একটা ক্রিটিক্যাল জাংশনে হিস্ট্রির ওনার জন্ম হয়েছে, যার আগের যুগটা এক ধরনের, পরের যুগটা একটা আসতেছে অন্য ধরনের যুগ, এরকম একটা জায়গায় হয়েছে যেখানে ওই ধরনের ফিজিক্যাল মিরাকল যেগুলোকে আমরা বলি, যে ধরেন একজন হাত বাইর করলো, তার হাতটা শাইন করতেছে, অথবা সাপ হয়ে গেল লাঠি, এগুলো হয়তো আর কাজ করতো না, বা এগুলোর থেকে হয় নাই, এবং হইলেও হয়তো স্থায়ী হইতো না। যেমন এখন যখন মুসা আলাহিস সালামের যে স্টোরিগুলো বলা হয়, ঈসা আলাইহিস সালামের স্টোরিগুলো তাদেরই ফলোয়ারকে কিছু বলা হয়, দে টেক ইট উইথ ডাউট, সবসময় ডাউট নিয়ে তারা করে। যেই জন্য আমরা বলছি যে তাদেরকে সিনেমা বানাইছে, তারাই বানাইছে সিনেমা। টেরিটরিজ অফ লাইজ বই, এটা এই খ্রিস্টিয়ানিটি নিয়ে তারাই লিখছে, আমরা লিখিনি। তারাই লিখছে যে এটা সব মিথ্যায় ভরা বা ইসে ভরা, আমরা লিখিনি। তো এই জন্য বলতেছেন যে রেশনাল ইসের মানে এক্সট্রাঅর্ডিনারি ইয়ে হয় নাই তাদের হ্যান্ডে। আচ্ছা, দ্য ক্লিয়ারেস্ট এক্সাম্পল অফ দ্যাট ইজ দ্য ঈসা আলাইহিস সালাম, মেসিয়া, মানে ঈসা আলাইহিস সালামকে দি বলে বলতেছেন, মেসিয়া মাসিহ বলে বলতেছেন। For Allah tells us in the Quran that the main reason why Jews believed in his message was that he healed the blind. কেন তাকে বিশ্বাস করতে কোরআনে বলা হচ্ছে, বা কেন তিনি অন্ধকে করে ফেলতেন, সুস্থ করে ফেলতেন, অথবা কুষ্ঠরোগী যারা তাদেরকে সুস্থ করে ফেলতেন, অথবা সিক যারা তাদেরকে করতেন, এবং কখনো কখনো মৃত মানুষকে করছেন বাই দ্য গ্লিভ অফ আল্লাহ, আল্লাহর আল্লাহর অনুমতি সাপেক্ষে। and told them what they were eating, মানে অদৃশ্য কিছু জিনিস বলা, এইসব থেকে করছে। তারপর বলতেছেন গসপেলস দ্যাট আর কারেন্টলি এখন অ্যাভেলেবল, সেগুলোকে টেলস আস দ্যাট these miracles were the only reason why the masses believed in him all at once, not that he was a messenger as the Quran tells us. উনি রাসূল বলে যে ওনাকে করছেন তা না, কিন্তু কারণ এই মিরাকেলের জন্য তারা করছে, এটা তাদের গসপেলগুলো বলে। বাট দ্যাট হি ওয়াজ গড অ্যান্ড দ্য সান অফ গড, কেন বিশ্বাস করছেন? গড ছিলেন এবং সান অফ গড ছিলেন, সেই জন্য। বুঝছেন তো, গড এবং সান অফ গড ছিলেন, সেই জন্য মিরাকেল দেখছে গড এবং সান অফ গড, সেই জন্য করে। যদিও গড এবং সান অফ গড এটা পরে আসছে, ওই সময়কার তার জীবন অবস্থাতেই ছিল না। তো যাই হোক, এইখানে আমরা আজকে শেষ করে দিই, আমরা আগামী দিন এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। আমরা সময় নিব, কিন্তু আমরা এই খুব তাড়াহুড়া করবো না, সময় নিব, যেহেতু একটা সিরা বহুদিন পরে আমরা পড়তেছি। আজকে আমরা যা কথা বললাম তার ভিতরে কিন্তু ধরেন হয়তো 60% এই বই থেকে, বাকিটা কিন্তু আমরা অনেক বাইরে কথা বলছি, কিন্তু কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি কথা বলছি। সেভাবে আমরা আগাবো ইনশাআল্লাহ, যেভাবে আমরা সবসময় আগাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা যা শুনলেন তার ভিতরে যদি ভালো কিছু থেকে থাকে, সমস্ত প্রশংসা আল্লাহর, এবং আমরা সেটা থেকে ফায়দা নিব বা বেনিফিট নিব। আর যদি খারাপ কিছু শুনে থাকে, সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে সেখান থেকে বাঁচায় রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।